নিশাত কবরস্থানে আগতরা কি বলছেন, এবারের শহীদ দিবসে তারা কিভাবে দেখছেন, বিস্তারিত নিয়ে জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে আজকে এইখানে যে জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে সারা বাংলাদেশ জুড়ে যে আয়োজন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের আমরা এই মাতৃভাষা বাংলা পেয়েছি, সেই ভাষা সৈনিকদের যে অন্যতম শহীদ আব্দুল জব্বার, শহীদ বরকত এবং শহীদ শফিউর, তিনজনেরই যে সমাধিস্থল এই আজিমপুর কবরস্থানে। এবং সেখানে আমরা এখানে দেখেছি কিছুক্ষণ আগেও জেলা প্রশাসক থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি, ছাত্রদল, যুব দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং শ্রদ্ধা নিবেদনের পরপর এখন আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখন সাধারণ মানুষ যারা আছেন, আসলে এই ভাষা শরীফদের যারা স্মরণ করছেন, তাদের স্মরণে এখানে সাধারণ মানুষরা তাদের কবর জিয়ারত করছেন এবং তাদের জন্য দোয়া করছেন। এবং একই সাথে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আজকের ভাষা সৈনিক, যাদের আসলে আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলায় কথা বলতে পারছি, সেই বাংলার ভাষার যারা জনক, আসলে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছে পুরো বাংলাদেশ। অর্থাৎ এই ভাষা দিবসটা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে নানান ধরনের আয়োজন রয়েছে এবং একই সাথে বিভিন্ন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেও আমরা দেখছি যে এক একে সাধারণ মানুষ কয়েকজন মিলে আসছেন এবং তাদের কবর জিয়ারত করছেন। তো সবকিছু মিলিয়ে এই আজিমপুর কবরস্থান থেকে আমার কাছে থাকা যে সবশেষ খবর, তা অনুযায়ী শ্রদ্ধা নিবেদন আসলে এখনো চলছে। এখানে শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষ দোয়া করতে একে একে আসছে। তো এই ছিল এখানে আমার কাছে থাকা সবশেষ খবর।